কালির পাত্রে ডুবিয়ে নেয়া কলম, তারপর ধীর স্থির আর নিখুঁত হাতে বিশেষ কাগজের উপর ফুটিয়ে তুলতে হয় পবিত্র কোরআন শরীফের প্রতিটি হরফ। কোরআন নাজিলের পর থেকে চলে আসছে হাতে লেখা কোরআনের হাজার বছর পুরনো ইতিহাস ও ঐতিহ্য। আধুনিক যুগের প্রিন্টিং প্রেস আর ডিজিটাল অ্যাপসের ভিড়ে হারাতে বসেছে এই ঐতিহ্য। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ইয়েমেনের রাজধানী সানায় নিজের ঘরে বসেই এই শিল্প সাধনা চালিয়ে যাচ্ছেন ক্যালিগ্রাফার আলী কাশেম। তবে দেখতে সহজ মনে হলেও কোরআনের এই ক্যালিগ্রাফি কেবল সাধারণ কোনো লেখা নয়। প্রতিটি হরফ, প্রতিটি আয়াত আর প্রতিটি পৃষ্ঠার বিন্যাস করতে হয় নিখুঁত হাতে। কোরআনের আয়াত নিয়ে কাজ করা অন্য কিছু লেখার মতো নয়, এতে অনেক পার্থক্য রয়েছে। প্রতিটি সূরা, পৃষ্ঠা, আয়াত এবং প্রথম আয়াতের শুরু এবং শেষ আয়াতে ভারসাম্য রাখতে হয়। এই কাজটি মোটেও সহজ নয়। হাতে একটি পবিত্র কোরআন শরীফ লেখা একদিনের কাজ নয়। এর পেছনে থাকে বছরের পর বছর সাধনা, ধৈর্য ও পরীক্ষা নিরীক্ষা। এর জন্য বুঝতে হয় পবিত্র কোরআনের ভাষা ও লিপি। ভাষাগত জ্ঞানের পাশাপাশি প্রয়োজন হয় কোরআনের সাথে আধ্যাত্মিক সংযোগেরও। পবিত্র কোরআন লিখতে প্রয়োজন অনেক গভীর সাধনার। আমার কাছে এই কাজের প্রেরণা হিসেবে কাজ করেছে মহান আল্লাহর পবিত্র কোরআনের সাথে নিজেকে সংযুক্ত করতে পারা। এই কাজ করতে আল্লাহর দয়ার প্রয়োজন হয়। কাজটি করতে পেরে আমি গর্বিত। কোরআন লেখার এই কাজ আমার ক্যালিগ্রাফির প্রতিভাকে যতটা শানিত করেছে তা অন্য কোনো কিছুতে আমি পাইনি। নাস্ক লিপি হল আরবি লিপি বা ক্যালিগ্রাফিক শৈলীর একটি বহুল পরিচিত লিখন পদ্ধতি, কিন্তু কোরআন শুধু উসমানী লিপি ব্যবহার করে লেখা হয়। এর কারণ হল উসমানী লিপি অর্থ, অলঙ্কার, ভাষা, ব্যাখ্যা এবং আবৃত্তি সম্পর্কিত সুনির্দিষ্ট নিয়মের উপর প্রতিষ্ঠিত হয়েছিল। বছরের পর বছর ধরে চলা সংঘাত ও অর্থনৈতিক দুর্দশার কারণে ইয়েমেন নানা প্রতিকূলতার সম্মুখীন হওয়া সত্ত্বেও কাশিমের মতো শিল্পীরা এই শিল্পরূপটিকে টিকিয়ে রেখেছেন। ঐতিহ্যবাহী কৌশলগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন এবং কোরআন হাতে লেখার শতবর্ষ প্রাচীন এই কারুশিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন। দিন দিন ক্যালিগ্রাফির সংখ্যা কমছে, তবে সাম্প্রতিক সময়ে 2000 সালের আগে ও পরে বেশ কিছু ক্যালিগ্রাফার এসেছে। তারা অনেকেই খুব ভালো ক্যালিগ্রাফার। আশা করি তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করবে এবং কোরআনের সেবক হিসেবে নিজেদের পরিচয় দিতে গর্ববোধ করবেন। অনেকের কাছে কোরআন শুধু একটি পবিত্র গ্রন্থ নয়, বরং শিল্প, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন। প্রিন্টিং প্রযুক্তি আবিষ্কারের আগে হাতে লেখাই ছিল পবিত্র আল কোরআন সংরক্ষণ ও সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রধান মাধ্যম। এই শিল্পকে টিকিয়ে রাখতে লড়াই করে যাচ্ছেন ইয়েমেনের এই ক্যালিগ্রাফাররা। নাইম আহমেদ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।